প্রতীক এবং দলের নিবন্ধন সনদ গ্রহণ, রাজনৈতিক স্থিতিশীলতা, লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচনের তফসিল ঘোষণা সহ বেশ কয়েকটি বিষয়ে কথা বলতে নির্বাচন কমিশনে আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, আগের দুর্নীতিবাজ কর্মকর্তারা নির্বাচন কমিশনে থাকায় ইসির প্রতি এখনও অনাস্থা আছে। নির্বাচন কমিশন নিয়ে আমাদের সেই উদ্বেগ এখনও আছে এবং নির্বাচন কমিশন আমরা বলেছি যে পুরনো আইনে গঠিত হয়েছে, আমরা এটার বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম যে সংস্কার প্রস্তাবনা অনুযায়ী এটি গঠিত হওয়া উচিত ছিল। অনেক দুর্নীতিবাজ অফিসার কিন্তু এই নির্বাচন কমিশনে এখনো রয়ে গেছে। আমাদের কাছে বিভিন্ন প্রমাণও আসছে, আমরা সেটা কিন্তু নির্বাচন কমিশনকে বরাবর দিচ্ছি। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি দলের পক্ষ থেকে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি ও স্থিতিশীলতা বিবেচনায় নির্বাচন কমিশনকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার আহ্বান জানান। রাজনৈতিক স্থিতিশীলতা যদি আপনি জায়গা যখন আসবে তখন যদি তফসিলটা দেওয়া হয় তখন কাজটা অনেক ইজি হবে। তাহলে আপনি একবার তফসিল দিলেন, আমাদের যে গণতন্ত্রের যে আপোষের নেত্রী উনি খালেদা জিয়া উনি হলো অসুস্থ রয়েছেন। সো ফলত আমাদের এখানে বাংলাদেশের পলিটিক্যাল যে এরিনা রয়েছে সেটা হলো একটা সংকটময় পরিস্থিতি রয়েছে। আমরা বলতেছি সংকটগুলো উত্তরণ করে একটা সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য। তিনি আরো বলেন, একটি দল আইন আদালতকে প্রভাবিত করে ছোট ছোট দলগুলোকে হাতে নিয়ে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে। কোর্ট পাড়া গুন্ডাতন্ত্র চলছে এবং সেখানে কোর্টের গাড়ে বন্দুক রেখে নির্বাচন কমিশনকে একটি বাধ্য করার ষড়যন্ত্র চলছে, যে ছোট ছোট যে পার্টিগুলো রয়েছে সেগুলোকে পকেটস্থ করা, বহুদলীয় যে গণতন্ত্র রয়েছে সেটাকে হত্যা করার। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।